5টি আপাতন স্বীকার্য বর্ণনা করো। আমাদেরকে বলেছে 5টি আপাতন স্বীকার্য বর্ণনা করো। আমরা যদি প্রথমটি দেখি, স্বীকার্য 1, স্বীকার্যকে বলেছে জগৎ বা স্পেস সকল বিন্দুর সেট এবং সমতল ও সরল রেখা এই সেটের উপসেট। আমরা যদি জগৎটাকে ধরি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে যদি এরকম কল্পনা করি যে সকল বিন্দুর সেট, যদি বিন্দু হিসেবে কল্পনা করি, এটা সার্বিক সেট ধরি, এবং সমতল ও সরল রেখা এই সার্বিক সেটের মধ্যে, এই স্পেসের মধ্যে আমরা অনেক ছোট ছোট সমতল বানাতে পারি। তাহলে এই সমতল বা ও সরল রেখা বা সরল রেখা আঁকলে এই সেটের উপসেট, অর্থাৎ এই স্পেস বা জগতের উপসেট বলা হয় বা সাবসেট। তাহলে আমরা স্বীকার্য একে পেলাম যে জগৎ বা স্পেসের সকল বিন্দুর সেট। স্পেস যদি আমরা ধরি, এরকম যদি স্পেস ধরি, স্পেস, এই স্পেস যদি এটা তো কল্পনা করে, তাহলে এই স্পেসের যদি হাজারো বিন্দু শেষ নেই, তাহলে সকল বিন্দুর সেট, এই সকল বিন্দুর সেট সমতল ও সরল রেখা, এই বিন্দুর সেটগুলি আমরা এরকম আরেকটা সমতল একটি রেখা আঁকি বা একটি সরল রেখা আঁকি, তাহলে এইগুলির বিন্দু, এই বিন্দুগুলি হবে কি এই সেটের, এই জগৎ, এটাকে যদি বলা হয় জগৎ বা স্পেস আর এটা হচ্ছে কি সমতল, এটা হচ্ছে কি সমতল আর এটা হচ্ছে কি রেখা, সরল রেখা। তাহলে এইগুলো বিন্দুর সমষ্টি, এই স্পেসটাও, এই সমতলটাও বিন্দুর সমষ্টি। তাহলে এই সবগুলি এই স্পেসের বা জায়গা, এই জগতের ভিতর, তাহলে এটা কি বলা হয় উপসেট বা সাবসেট অফ স্পেস বা জগৎ। স্বীকার্য 2 বলেছে দুটি ভিন্ন বিন্দুর জন্য একটি ও কেবল একটি সরল রেখা আছে যাতে উভয় বিন্দু অবস্থিত। এই আমরা যদি বলো দুটি ভিন্ন বিন্দু, এই একটি বিন্দু, এই আরেকটি বিন্দু, এই দুটি ভিন্ন বিন্দুর জন্য একটি ও কেবল একটি সরল রেখা আঁকা যাবে। আমরা যদি এই দুটি ভিন্ন বিন্দু, এই এ এবং বি দুটো ভিন্ন বিন্দু ধরি, তাহলে এই দুটি বিন্দুর জন্য একটি এবং একটি সরল রেখাই আঁকা যাবে। আমরা বক্রভাবে আঁকলে অনেকগুলি আঁকা যাবে। তাহলে এই একটি মাত্র সরল রেখা আছে এবং এই সরল রেখায় দুটি বিন্দু অবস্থিত যাতে উভয় বিন্দু অবস্থিত। তাহলে এই স্বীকার্য 2তে বলা হয়েছে যে দুটি ভিন্ন বিন্দুর, এই একটি বিন্দু বি বিন্দু, এই ভিন্ন বিন্দুর জন্য একটি মাত্র সরল রেখা। আমরা যদি বক্র আঁকি, বক্র সরল রেখা অনেকগুলি আঁকা যাবে, এইভাবে বা এইভাবে বা যে কোনোভাবে আঁকা যায় এরকম। তাহলে আমরা তাহলে এই বলা হয়েছে যে দুটি ভিন্ন বিন্দুর জন্য একটি ও কেবল একটি সরল রেখা আছে যাতে উভয় বিন্দু অবস্থিত। তাহলে স্বীকার্যটিতে আমরা পেলাম স্বীকার্য 5টি স্বীকার্যের মধ্যে দ্বিতীয়টা বললাম। স্বীকার্য যদি আমরা 5-3 ধরি, স্বীকার্য 3-এ বলা হয়েছে একই সরল রেখায় অবস্থিত নয়, মানে এরকম কোন সরল রেখা অবস্থিত নয় এমন 3টি ভিন্ন বিন্দুর জন্য একটি ও কেবল একটি সমতল আছে। আমরা যদি 3টে ভিন্ন বিন্দু ধরি, এই একটা বিন্দু, এই আরেকটা বিন্দু, এই আরেকটা বিন্দু, এখানে যদি আমরা এক্স, ওয়াই এন্ড জি, এই 3টে বিন্দু বলা হয়েছে যে এই 3টে ভিন্ন বিন্দুর জন্য একটি ও কেবল একটি সমতল আছে। যদি আমরা এই একটি সমতল ধরি, এরকম ধরি, তাহলে এই সমতলের ভিতরে কি হচ্ছে এই 3টি বিন্দু আছে, একটি সমতল আছে, যে কোনোভাবে আমরা ধরে নিতে পারি এই 3টি বিন্দুর জন্য একটি এবং কেবল একটি মাত্র সমতল আছে যাতে 3টি বিন্দু অবস্থিত। তাহলে এই 3টি বিন্দু এই সমতলে অবস্থিত আছে। তাহলে এই স্বীকার্যতে বলা হয়েছে একই সরল রেখায় অবস্থিত নয়, একই সরল রেখায় অবস্থিত নয়। তাহলে একই সরল রেখা হলে এখানে হতো বা এখানে হতো 3টি বিন্দু, কিন্তু একই সরল রেখা নয়। তাহলে এই 3টি বিন্দুর জন্য একটি ও কেবল একটি সমতলের মধ্যে আছে যাতে বিন্দুর জন্য একটি ও একটি কেবল সমতল আছে যাতে বিন্দু 3টি অবস্থিত। এই সমতলে এটা একটি সমতল ধরি আমরা, যদি এটা একটি সমতল যাতে এই বিন্দু 3টি অবস্থিত, যাতে বিন্দু 3টি অবস্থিত আমরা বলতে পারি।
স্বীকার্য স্যার বলেছে কোনো সমতলের দুইটি ভিন্ন বিন্দু দিয়ে যায় এমন সরল রেখা ওই সমতলে অবস্থিত। আমরা যদি ধরি বলেছে যে কোনো সমতলের দুইটি ভিন্ন বিন্দু, আমরা যদি এরকম একটা সমতল আঁকি, এই একটি কি সমতল বা যে কোনো রকমের হতে পারে, সমতল, চতুর্ভুজ আকৃতি বা গোলাকৃতি বা যে কোনো আকৃতি হতে পারে। তাহলে এই সমতলের দুইটি ভিন্ন বিন্দুর, এই সমতলের মধ্যে যদি আমরা এরকম দুইটি ভিন্ন বিন্দু ধরি, পি এবং কিউ যদি ধরি, তাহলে এই দুটি ভিন্ন বিন্দু দিয়ে যায় এমন সরল রেখা, তাহলে এই দুটি বিন্দু দিয়ে আমরা একটি মাত্র সরল রেখা আঁকতে পারি। তাহলে এই দুটি ভিন্ন বিন্দু দিয়ে যায় এমন সরল রেখা ওই সমতলে অবস্থিত। তাহলে এই সমতলেই থাকবে, আর বাইরে যাবে না। তাহলে বলা হয়েছে যে দুটি ভিন্ন বিন্দু যদি কোনো সমতলের দুটি ভিন্ন বিন্দু দিয়ে যায়, তাহলে এই এমন সরল রেখা ওই সমতলে অবস্থিত। তাহলে এই সরল রেখাটা এই সমতলে অবস্থিত। আমরা বলতে পারি এই স্বীকার্য স্যারে পাঁচটি আপাতন স্বীকার্য বর্ণনার মধ্যে আমরা চতুর্থটা বলতে পারি যে কোনো সমতলের দুটি ভিন্ন বিন্দু দিয়ে যায় এমন সরল রেখা এই সমতলের একটি কি সমতল, আমরা ধরি যদি সমতলের দুটি ভিন্ন বিন্দু পি এবং কিউ, এই সমতলের দুটি বিন্দু দিয়ে যায় এমন একটি সরল রেখা, একটি সরল রেখা, এই সরল রেখাটা এই সমতলে অবস্থিত। তাহলে এই সরল রেখাটা কি এই সমতলে অবস্থিত, আমরা বলতে পারি। এরপর যদি আমরা আপাতন স্বীকার্য 5 আমরা দেখি, বলা হয়েছে যে এই কতে বলা হয়েছে যে স্পেস একাধিক সমতল বিদ্যমান। আমাদের চারপাশে এই বিশ্ব ব্রহ্মাণ্ড অনেক স্পেস বা জায়গা আছে। তাহলে এই স্পেস বা জগৎটা একাধিক সমতলে বিদ্যমান। আমরা যদি এই সমতল আঁকি, তাহলে এই সমতলের মধ্যে অনেক স্পেস, এরকম অনেক স্পেস জায়গা বা স্পেসের জগতের মধ্যে, এই স্পেসের মধ্যে আমরা অনেক সমতল আঁকা যায়। তাহলে বলতে পারি এই জগতে একাধিক সমতল বিদ্যমান। খতে বলা হয়েছে, আমরা এটা কি বললাম, খতে বলা হয়েছে প্রত্যেক সমতলে একাধিক সরল রেখা অবস্থিত। আমরা যদি এই যে কোনো একটি সমতল আঁকি বা যে কোনো আকৃতি, তাহলে ওই সমতলে এরকম যদি হয়, তাহলে এই সমতলে আমরা কি করতে পারি, একাধিক সরল রেখা আঁকা যায়, একাধিক সরল রেখা অবস্থিত। আমাদের এরকম যদি হয় বা এরকম যদি হয় বা এরকম হয় বা এরকম হয়, তাহলে এই একাধিক অনেকগুলি একের অধিক অনেক সরলরেখা অবস্থিত এই সমতলের মধ্যে। তাহলে এটা কি বলা হয়, এই খতে বলা হয়েছে যে স্বীকার্যের ক এবং খ। এরপর গতে বলা হয়েছে প্রত্যেক সরল রেখার বিন্দু সমূহ, যদি একটি সরল রেখা দেখি, প্রত্যেক সরল রেখার বিন্দু সমূহ এবং বাস্তব সংখ্যা সমূহকে এমনভাবে সম্পর্কিত করা যায় যেন রেখাটি প্রত্যেক বিন্দুর সঙ্গে একটি অনন্য বাস্তব সংখ্যার সংশ্লিষ্ট হয় এবং প্রত্যেক বাস্তব সংখ্যার সঙ্গে রেখাটির একটি অনন্য বিন্দু সংশ্লিষ্ট হয়। অর্থাৎ প্রত্যেক সরল রেখার বিন্দুসমূহ, আমরা যদি প্রত্যেক সরল রেখার বিন্দুসমূহ যদি অসংখ্য বিন্দু হতে পারে, বিন্দুর শেষ নেই, এরকম অনেক বিন্দু সমষ্টি হতে পারে, এবং বাস্তব সংখ্যা হতে পারে n, যদি আমরা ধরি এই n এর মান হতে পারে 1 2 3 4, এরকম অসংখ্য হতে পারে, শেষ নেই। তাহলে এই বলা হয়েছে যে প্রত্যেক সরল রেখার বিন্দুসমূহ এবং বাস্তব সংখ্যা সমূহকে এমনভাবে সম্পর্কিত করা যায় যেন রেখাটির প্রত্যেক বিন্দুর সঙ্গে একটি অনন্য বাস্তব সংখ্যার সংশ্লিষ্ট করা যায়। এই প্রত্যেক বিন্দু যদি আমরা এই একটা বিন্দু যদি 1 ধরি, দ্বিতীয় বিন্দু যদি 2 ধরি, তাহলে এই রেখা এবং বাস্তব সংখ্যার সাথে একটি অনন্য সংশ্লিষ্ট করা যায়। তাহলে প্রত্যেক বাস্তব সংখ্যার সঙ্গে রেখাটির একটি অনন্য সংশ্লিষ্ট করা যায়। আমরা এই বাস্তব সংখ্যা যদি 1 ধরি, তাহলে এই একটা বিন্দু যদি ধরি, সরল একটা বিন্দু ধরি, এবং 2 ধরি, আরেকটা বিন্দু ধরে কল্পনা করি, তাহলে এভাবে এই একটি রেখা অসংখ্য বিন্দুর সমষ্টি এবং বাস্তব সংখ্যা অসংখ্য বিন্দুর সমষ্টি। তাহলে বলা হয়েছে যে এই একটি সরল রেখার বিন্দু সমূহ আর এই বাস্তব সংখ্যাসমূহকে একটি সংশ্লিষ্ট করা যায় বা সংশ্লিষ্ট হয়।